গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আর আজকে হলো সোমবার, আমরা তো দীঘাতে রয়েছি। তো এই তো ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে হেঁটে হেঁটে চলে এসেছি সি বিচের এখানে। আর আমাদের হোটেল থেকে সি বিচে আসতে তো অনেকটা সময় লাগে। আমরা এরকম এত দূরে না কখনো থাকিনি, ওই জন্যই আমাদের এবার খুব অসুবিধা হচ্ছে। আর আজকে রোদটাও তাড়াতাড়ি উঠে গেছে। কালকে মেঘলা আকাশ ছিল, রোদটা একটু দেরি করে উঠেছে, কিন্তু আজকে দেখছি 5:30টার সময় রোদ উঠে গেছে। দেখো, সে কালকের মতোই অবস্থা, কত লোক। শুধু তো নিউ দীঘাটা দেখাচ্ছি তোমাদেরকে, এই ভোরবেলায় দেখো কত লোক। ওইদিকে তো আরও আছে। এখানে লোক বলে হোলির থেকে শুরু হয়েছে এই পর্ব, বলে হোলির থেকে শুরু হয়েছে, পুরো এই সপ্তাহ অবধি চলবে। লোক আসতেই আসে নাকি। এইবার না সমুদ্রের জলে পা ভেজালাম না রে নিপা। হ্যাঁ, এ কি রে, সমুদ্র দেখতে এসে তো সমুদ্রের জলের কাছেই গেলাম না। হ্যাঁ, আমি তো পারবোই না, আমি তো এসব করিই না। সে ওই আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা হেঁটে হেঁটে আসতাম বালির মধ্যে দিয়ে। মোহনাতেও আমরা হেঁটে হেঁটে গিয়েছি, বুঝেছিস, মোহনাতেও। কিন্তু এবার আর সেটা হয়নি, সেরকম হাঁটাহাঁটি হয়নি। একটু পা ভেজাতে হবে রে, না হলে সমুদ্র দেখা বৃথা। স্নান তো আর করলাম না, একটু পাটাই ভিজিয়ে যাই। ফটোও তোলা হয়নি সমুদ্রের জলে নেমে। আমার বর গেছে ছেলে মেয়ের কাছে, ছেলে মেয়েকে ফোন করছি, সে কেউ ধরছে না, লাইনও ঢুকছে না। তারপরে আমার বোন নাকি অনেকক্ষণ ডাকাডাকি করেছে, দরজা খোলে না। তো বললাম তুমি কি দেখে আসো। কি করে আবার, দুজনেই ঘুমাচ্ছিল, গেট আটকে দিয়ে ঘুমাচ্ছে। আমার বর ওই যে মাসাজ করাতে শুরু করেছে। না, আমি খাবো না, আমি সকালবেলা একটা দুধ চা খেয়েছি। ওই চায়ের দোকানে বসেছিলাম, আমার বর বলে খাও চা, এই দোকানে বসলে খেতে হয়। তারপরে সে খালি পেটে দুধ চা খাওয়া হয়েছে। চায়ের উপরে তো অত লোক নেই। কি তোমার ঘুম পেয়ে যাচ্ছে? হ্যাঁ, কি আরাম না, সকালবেলা হলেই শুধু খোঁজো মাসাজের লোক কোথায়। আমাদের সবাইকে বলে দেবে মাসাজের লোক দেখলে দাঁড় করাবে। সে কালকে রাত থেকে বলতে শুরু করেছে। আমরা এসে তো এই রোদের মধ্যে বসে রয়েছে। দাও, আমাকে একটু দাও। এই তোমার কাছ থেকে একটুখানি দাও। কি পারে একটা খাওয়াতে হবে, বুঝেছো? যাওয়ার সময় রাস্তা খাওয়া। এই ফুলগুলো যে কি ফুল বুঝতেই পারলাম না, অথচ ফুলগুলো দেখতে বেশ সুন্দর, কমলা রঙের ফুল। 9:20 বাজে। তো ঘরে মানে হোটেলে এসে স্নান করে রেডি হলাম। আর আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট। আমরা যখন ওইখানে ছিলাম তখন কৃপা ব্যাগ গুছিয়ে রেখেছে, তারপর আমি এসে ওই 2-1টা জিনিসপত্র গুছিয়েছি, কৃপাই গুছিয়েছে বেশিরভাগটাই। তো এবার টিফিন করতে বেরোবো না একবারে বেরিয়ে যাব সেসব। হ্যাঁ, একবারে বেরিয়ে যাবে সেসব বলতে পারছি না, খুব খিদে পেয়েছে। আর আজকে যা গরম পড়বে, আমি তো বারবার শুধু বাড়ি বলছি। আমি তো ওই দুটো নিয়ে বেরোয়েছি, গামছা নিয়ে বেরোয়েছি। ওই গামছা আজকে আমি গাড়ির জানলার কাছে ঝুলিয়ে রাখবো, হেভি তাপ লাগে, বসা যায় না। আর ভাবছিলাম গামছা দুটো ভিজিয়ে তারপরে বের হব, যে ভিজিয়ে আর কি নিয়ে যাব। হ্যাঁ, কিন্তু পরে ভাবলাম যে না, ওই টপ করে জল পড়বে, ভেজা গামছা। কিন্তু ওই ভেজা গামছাটা জানলায় রাখলে একটু আর কি হাওয়াটা ঠান্ডা পেতাম। আর ওই ভেজা গামছা শোকাতে 8 ঘন্টাও লাগতো না, যদিও প্রচণ্ড গরম এদিকটাতে। আমরা যেখানেই যাই না কেন, আমাদের এই টাইপের 2খানা ব্যাগ হবেই হবে। এর মধ্যে ভেজা জামা কাপড়, জলের বোতল। আর এই ধরনের ব্যাগগুলোতে জিনিসপত্র ক্যারি করতে সুবিধা, মানে যেগুলো বারবার বের করতে হয়। তুমি তাহলে এই ট্রলিটার ওইটা নিয়ে যা, চাবি তো তোমাকে দিয়ে দিলাম, শুধু ট্রলিটা নিয়ে যাচ্ছ, বাকিগুলো আমাদের উপরে ফেলে রেখে গেল। তোর হয়েছে ফটো তোলা? ও আবার আজকে চুলটাকে কী সব করেছে।
বেনি করেছে সামনের দিক দিয়ে। আচ্ছা তোল তুই। আমরা সবাই এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম। এখানে তো এসছিলাম শনিবার দিন, শনিবার সে প্রায় 1:30-2টোর সময় এসছি। তো আজকে হলো সোমবার, 2টো দিন এখানে ছিলাম। ব্যাগগুলো সব গাড়িতে তুললাম, তারপরে এই হোটেলের যে সমস্ত আর কি কাজকর্মগুলো থাকে ওগুলো এখন আমার বর সব কমপ্লিট করছে। এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো এখন ব্রেকফাস্ট করব। আর এটা হলো কি ওই যে দীঘার ওই দিকটাতে যে মেরিন ড্রাইভ বলে একটা জায়গা রয়েছে সেইখানটাতে। আগেবার এই সিঁড়িটা দিয়ে আমার নামা হয়নি, আজকে একটু নামি সিঁড়িটা দিয়ে। হ্যাঁ কি হয় বলো তো, এরকম সরু জায়গা বা উঁচু জায়গায় যদি আমি দাঁড়াই বা হাঁটাচলা করি আমার খুব সমস্যা হয়, মাথা ঘোরায় আর চোখটাতেও না ঝাপসা দেখি। এগুলো নাকি নার্ভের সমস্যা থেকে হচ্ছে। তারপর পা কাঁপে আমার। এই সমুদ্রের জলে পাটা ভেজাবো বলেই আমি এখানে এসেছি। সমুদ্রে এসে যদি সমুদ্রের জলে পা না ভেজাই তাহলে বড় পাপ হয়ে যাবে। বাবা না, আর থাকবো না, জল অনেকটা উপরে উঠে এসছে। মনে হচ্ছে 10-15 মিনিটের মধ্যে জল এখানে চলে আসবে। আমি যখন নামলাম তখন একটা সিঁড়ি অবধি, একটা না 2টো সিঁড়ি অবধি জল ছিল, এখন 4-5টা সিঁড়ি অবধি জল উঠে গেছে। ওটা কি? এটা গিরগিটি। দেখি কত বড় গিরগিটি। ওই দেখো কত বড় একটা গিরগিটি। আমি দূর থেকে তো সাপ মনে করেছিলাম। বাবা তুই আর ওদিকটা যাস না বাবা, জায়গাটা অপূর্ব। এখানটায় বসতে ইচ্ছা করছে কিন্তু রোদ লাগবে। এই যে এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। কি হয়েছে? দুটো ভাগ করে ধরো, দুটো চওড়া করে ধরো, না না বলবে। এবার ওকে পুরো শুয়ে দে, শুয়ে 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 পা অর্জুন বসেছে, আমার মনে হচ্ছে অর্জুন ওই সব ছিঁড়ে টিড়ে ভেঙে পড়বে। অর্জুনটা ঠিক করে বস তুই। গরম গরম লুচি চলে এসছে। লুচির সাথে কি আছে? ঘুগনি। ঘুগনি আছে হয়তো, আমি দেখিনি। ওই যে নিয়ে আসছে ঘুগনি। থাক থাক নিয়ে আয়, রুটি দিয়ে খাই। ওই দোকান থেকে নিয়ে এসেছি। থাক, ও বসবে না। ওগুলো আপনাকে প্রথমেই তো বলেছি। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। তাহলে দিন ওকে আগে ডিম সেদ্ধটা দিলে তাহলে হলো। ছটা হয়েছে, কটা হবে দেখুন। ছটা হয়েছে। যে জায়গাটাতে আমরা লুচি ঘুগনি খেলাম ওখানটাতে আমরা অনেকক্ষণ বসেছিলাম। ওই জায়গাটা ছেড়ে আমাদের কারোরই আসতে ইচ্ছে করছিল না। এই জায়গাটা আমাদের খুব পছন্দের জায়গা। নিউ দীঘা, ওল্ড দীঘা এগুলো তো এখন খুব জনবহুল এলাকা হয়ে আছে। তো এই জায়গাটা একটু নিরিবিলি, তো আমাদের বেশ ভালো লাগে। আর নিউ দীঘা, ওল্ড দীঘার ওখানে না প্রচণ্ড গরম লাগে, কিন্তু এইসব জায়গা খোলামেলা তো ওই জন্য এখানে বসে থাকলে কোথা থেকে সময় পেরিয়ে যায় টের পাই না। আমাদের সবার ব্যস্ততম জীবনের মধ্যে 2টো দিনের জন্য একটা রিফ্রেশমেন্ট হয়ে গেল। দেখো কাজকর্ম তো সবসময় থাকবে, কিন্তু নিজের পরিবারকেও মাঝে মধ্যে একটু সময় দিতে হবে, প্রকৃতির সাথেও একটু সময় কাটাতে হবে। মোবাইল যেরকম মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, সেরকম আমাদের মানুষদের মাথাও মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়। ওই জন্য মাঝে মধ্যে একটু যদি রিফ্রেশমেন্ট নেওয়া যায় তাহলে আবার কাজে কর্মে নতুন করে উদ্দীপনা আসে। ব্যাস, সমুদ্র দেখা শেষ, টাটা। আর কোথায় দাঁড়াবো? আর দাঁড়াতে হবে না, আর দাঁড়াতে হবে না, কিছু জিনিস কেনার ছিল। 12:50 বাজে। আমরা কাঁথিতে আছি তো, কাঁথি তো এটা কাঁথি ছাড়িয়ে এসছে। কাঁথি থেকে 17 কিলোমিটার দূরে চলে এসছে। আর এই জায়গাটার নাম কি? কালীনগর। কালীনগর, এই জায়গাটার নাম কালীনগর। এর আগের বারও এসেছিলাম। এখানে ওই ফল মাখা পাওয়া যায়। এখন তো আরও অনেক দোকান হয়েছে, পরপর অনেকগুলো দোকান ফলের। ওইখান থেকে শুরু হয় ফল মাখার দোকানগুলো,
সব রকমের ফল মেখে দেয়। এগুলো কি ফল? নূর ফল, আমরা শিলাকুল বলি আর আপনারা নূর ফল বলেন। নূর ফল, নূর ফল কেমন খেতে হয়? আমি তো এই ফলটা জীবনে প্রথম দেখলাম। খেয়ে দেখবো একটা। কি নিয়েছিস? পেয়ারা। ও নূর ফলই নিয়েছিস? খেয়ে দেখি তো। পেয়ারা নিতে হবে না। আমি ভাবলাম করে দেবো। কি নাম বললো? নূপাল। কসকস আর টক টক, কসকসও আসে, তো ভালো লাগছে না। একটু লবণ দিয়ে। শশা মাখা খেলাম, পেয়ারা মাখা খেলাম। পেয়ারা মাখা অর্জুন একটা নিয়েছে নাকি একটাই নেওয়া হয়েছে? এই জায়গাটা কি এই বাইক সাইকেল এগুলো রাখার গ্যারেজ করছে রে? বেশ ছায়া এই জায়গাটা, আরে যে খোলামেলা জায়গা, সেই জন্য হাওয়াও রয়েছে। এত রোদ, এত গরম, কিন্তু এখানটায় দাঁড়িয়েছে সেরকম গরম লাগে না। ওঠ। আমরা তো ওই দিকটাতে দাঁড়িয়ে ফল মাখা খেলাম, তারপর আবার অনেকক্ষণ সময় গাড়ি চললো। এখন আমরা আছি কোলাঘাটে। কোলাঘাটের রেস্টুরেন্টে লাঞ্চ করে নেব। আর আজকে তো সোমবার, সেজন্য আমি আর কৃপা নিরামিষ খাবো। আর আমার মেজো বোনের হাজব্যান্ড, ও আজকে বললো যে নিরামিষ খাবে। ও এমনি সোমবার মানে না, কিন্তু ওর আজকে নিরামিষ আর কি খেতে ইচ্ছে করছে। তো আমরা ভেজ থালি নিয়েছি। এই ভেজ থালিটার কিন্তু অনেকটাই দাম নিয়েছে, 170-80 বা 190 এরকম একটা দাম হবে। কিন্তু এর মধ্যে জানো তো পনির ছিল না, শুক্তো, পটলের তরকারি, ডাল, ভাজা এসব দিয়েছে, কিন্তু পনির দেয়নি। এত টাকা দাম নিল কিন্তু পনির দিল না। আর এগুলো যখন সার্ভ করছিল খাবারটা, আমার সে গায়ের মধ্যে জানো তো ডাল ফেলে দিয়েছে লোকটা। পায়েস ছিল, রসগোল্লা ছিল। এর আগের বারও আমরা এই রেস্টুরেন্টে খেয়েছিলাম, সে সময় আমাদের ভালো লেগেছিল, কিন্তু এবার সেরকম একটা ভালো লাগেনি। আর ওরা সবাই চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল, সাথে মনে হয় চিকেন কষাও ছিল। তো ওইদিকে যারা আছে তারা সবাই ননভেজ, আর আমরা 3 জন এখানে ভেজ। তোমরা ননভেজ খাচ্ছ সেই জন্যই দিচ্ছে না, যদি ভেজ খেতে তাহলে আগে দিত। আজকে সোমবার, ভেজ খেতে পারতে। কেন? তুমি তো ননভেজ খাবে, তুমি আবার আমারটায় ভাত বসাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কি বলিস? তোমাদের চিকেন বিরিয়ানির সাথে কি ডিম দিয়েছে? হ্যাঁ, ও তো ডিম দিয়েছে। এখন আমরা আলাদা হয়ে যাব। কোলাঘাট থেকে তো বারাসাত খুব বেশি একটা দূরে না। 2 বোন তো বারাসাতে চলে যাবে, আর আমরা হাবড়াতে চলে যাব। সেই জন্য আমরা 4 জন এখন আমাদের গাড়িতেই বসবো, আর ওরা সবাই একটা গাড়িতে বসবে। টাটা 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 টাটা। 2 দিন একসাথে ছিলাম সবাই, এখন আবার যে যার বাড়িতে। বাচ্চাগুলো খুব আনন্দ পায়। শুয়ে পড়িস না, বুলবুলি যাচ্ছে তো, বুলবুলি আছে। যাবে না, যাবে। 2 বোন তো লাল গাড়িটাতে করে চলে গেল, আর আমাদের গাড়িতে এখন শুধু আমরা 4 জন। কৃপা অর্জুন একদম চুপ হয়ে গেছে। ওরা তোর বাবার মতো হয়েছে, হই হুল্লোড়, লোকজন এসব খুব পছন্দ করে। আমি যেমন আবার একটু চুপচাপ থাকতে বেশি পছন্দ করি, আর কৃপা অর্জুন লোকজন ভীষণ ভালোবাসে। আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি, 5টা বাজে এখন। একদিন
দক্ষিণেশ্বর আসতে হবে, অনেক দিন দক্ষিণেশ্বর আসা হয় না। এখন 6:40 বাজে, আমরা দত্তপুকুরে আছি, বাড়িতে এখনও পৌঁছতে পারিনি। 5টার সময় তোমাদেরকে আমি বললাম না যে আমরা দক্ষিণেশ্বর আছি, সেখান থেকে আমার বর আবার রাস্তা ভুল করেছে। তারপরে সেই মনে হয় প্রায় আধা ঘন্টার বেশি সময় আমরা খড়গপুর আর দিল্লি রোডের মাঝামাঝি ঘোরাঘুরি করে তারপরে দক্ষিণেশ্বর হয়ে এই যে এখন আসলাম দত্তপুকুরে। রাস্তায় সেরকম একটা জ্যাম ছিল না, আজকে তো ভেবেছিলাম রাস্তায় জ্যাম হবে। আমার বোনেরা তো মনে হয় ওই 5:30টার মধ্যে যে যার বাড়িতে চলে গেছে, আর আমরা দেখো এখন অবধি বাড়িতে যেতে পারিনি। আর এখন আইসক্রিম কিনবো, আইসক্রিম খাবো, একটু গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। যদি আইসক্রিম খেলে জলের তেষ্টা মেটে না, আইসক্রিম খাওয়ার পর আরও বেশি জল তেষ্টা পায়, কিন্তু তাও এখন একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছে। আর আমরা এখন ওই একটা রেস্টুরেন্টের সামনে রয়েছে তো এখানে দেখছি সেই সব তারকেশ্বর থেকে না ওই ফিরে এসছে আর কি, বাড়ি যাচ্ছে, লরি ভর্তি লোক। এই দেখো এই একটা লরি, তারপরে ওই পাশে ওই দেখো অনেক লরি, ওই যে দেখো আরও আসছে, বলে বাবা পার করেগা। বন্ধুরা, কালকে বাড়িতে আসার পর আর ব্লগ করা হয়নি, বাড়িতে এসেছি ওই 7:45-8টার দিকে বাড়িতে আসলাম। তো এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।